যারা হালকা পাতলা মাছের ঝোল খেতে ভালোবাসো তারা কিন্তু এইভাবে মাছটা রান্না করে দেখতে পারো, খেতে অপূর্ব হয়। রান্নাটাও খুব সহজ আর মশলাপাতিও কিন্তু খুবই কম লাগে। তার জন্য দেখো কি করব, প্রথমে নুন হলুদ মাখিয়ে কাতলা মাছটা হালকা ভেজে তুলে নেব। যেহেতু মাছটা খুব টাটকা, খুব বেশি ভাজবো না। দু পাটে মাছটা আমি ভেজে নিলাম। এবার মাছটা তুলে নিয়ে ওই তেলেই একটু সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, এতে কিন্তু ঝোলের ফ্লেভারটা দারুণ আসবে। এবার একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। আলুটা বেশ লাল হলে সামান্য একটু পেঁয়াজ দেবো, খুব বেশি কিন্তু পেঁয়াজ দেওয়ার দরকার নেই। আমি এতটা মাছে অর্ধেকটা মাত্র পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে কুচি করে দিতে হবে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি আর আদা বাটা, একটু নেড়ে চেড়ে পরপর মশলাগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। তাতে কি হবে, আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আলু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল দেবো। একটা কথা মাথায় রাখবে, মাছের ঝোল খুব বেশিক্ষণ ফোটাবে না, তাহলে কিন্তু মাছের ঝোলের টেস্ট একদম নষ্ট হয়ে যায়। ফুটে উঠলে চেরা কাঁচা লঙ্কা ভাজা মাছ দিয়ে আর একটু রান্না করে নেবো। মাছ সুন্দর সেদ্ধ হয়ে গেলে এইবার গ্যাসটা বন্ধ করে দেবো। এইভাবে তেল ভেসে উঠলেই জানবে মাছের ঝোল একদম রেডি। এবার আর কি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করব টাটকা কাতলা মাছের ঝোল।